জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক শুভেচ্ছা। আজকের বিষয় হচ্ছে মকর সংক্রান্তির দিন এমন কিছু জিনিস আছে যেগুলো দান করা যায় না। মকর সংক্রান্তি কিভাবে পালিত হয় আমাদের গ্রাম বাংলায়, শহরেও যারা বাস করেন তারাও অনেকেই, মানে বলতে গেলে গোটা ভারতবর্ষ সকলেই কিন্তু এই মকর সংক্রান্তি পালিত হয়, সকলেরই বাড়িতে পালিত হয়। অনেকের অবাঙালি যারা, মানে অনেক অবাঙালি যারা, তারাও কিন্তু এই মকর সংক্রান্তি পালন করেন। যাই বা হোক, আমরা হিন্দু সনাতন ধর্মীয়, আমাদের যে এই উৎসবটা পালিত হয় বাড়ি বাড়ি, সেই প্রসঙ্গে বলি। মকর সংক্রান্তি 14ই জানুয়ারি 2025 এবছর। তো পৌষ পার্বণ, অনেকে বলে পৌষ পার্বণ, আবার অনেকে মকর সংক্রান্তি বলে। মকর সংক্রান্তি হচ্ছে আসলে সূর্য নিজের কক্ষপথ পরিবর্তন করে মকর রাশিতে প্রবেশ করে, সেই কারণের জন্যই এই সংক্রান্তির নাম হয়েছে মকর সংক্রান্তি। তো যাই বা হোক, গ্রামগঞ্জে বিশেষ করে পালিত হয় মকর সংক্রান্তির আগের দিন থেকেই এই উৎসবটা মকর সংক্রান্তির আগের দিন থেকেই কিন্তু পালিত হয় বহুজনের বাড়িতে। মানে পূর্বপুরুষের হাত ধরে হয়ে আসছে যাদের, তারা মকর সংক্রান্তির আগের দিনই এই উৎসব পালন করেন। 3 দিন পর পরই কিন্তু পিঠে পুলি বাড়িতে তৈরি হয়, পিঠে খাওয়া হয়। বাড়ির ছেলেমেয়েরা, বড়রাও কিন্তু ঘুড়ি ওড়ায়, উৎসব পালন করে। আচ্ছা, আমি তার সঙ্গে বলি, বাড়ির গৃহিণীরা বিশেষ করে তারা কি করবে। তারা করে কি, এই যেমন ধরুন আমাদেরই মকর সংক্রান্তির আগের দিনই আমরা কিন্তু এই বাউনি বাঁধবো মানে খড়, ধানের শীষ সহ খড়, সেই খড় বিনুনি বেঁধে তার সেই বিনুনির ফাঁকে মূলো ফুল, সর্ষে ফুল, গাঁদা ফুল এগুলো দিয়ে একটা, মানে শীষটাকে নিয়ে একটা বিনুনি মতো বেঁধে তার মধ্যে ওইগুলো দিয়ে, বাউনি বলে ওটাকে, বাউনি বাঁধা হয়। তো ওই বাউনি যার যে কটা লাগবে সেই অনুযায়ী তারা তৈরি করে নেয়। যেমন ধরুন ঠাকুরের স্থানে একটা লাগবে, তারপর তুলসী মঞ্চ যেখানে আছে সেখানে একটা লাগবে, আপনি আপনার আলমারির মাথাতেও দিতে পারেন, দরজার সামনে সামনেগুলো, মানে মেন, মানে যে ঘরের যে ঢুকছেন সেই দরজার সামনে সামনেগুলো একটা করে দিলেন, যে কটা ঘর থাকবে সেই অনুযায়ী। তারপর সদর দরজার সামনে অবশ্যই একটা ঝোলাতে হবে, দিতে হবে। তো এই বাউনিগুলো দেওয়ারও কিন্তু নিয়ম আছে। এই বাউনিগুলো যখন, মানে আপনারা দেবেন, তখন করবেন কি, ঢুকছেন যে মেন গেট দিয়ে ঢুকছেন বা ঘরে যে দিক দিয়ে ঢুকছেন, আপনার ডান হাত যে দিকটা পড়বে সেই রকম চৌকাঠের ওপরে পেরাক দিয়ে বা যার যেমন ব্যবস্থা আছে সেইভাবে কিন্তু সেখানে দিতে হবে। ডান হাত আপনার পড়বে, সেই ডান দিকে কিন্তু দিতে হবে। এটা হচ্ছে নিয়ম। এই দিন ধান, লক্ষ্মী পুজো করতে পারেন ধান দিয়ে, নতুন করে ঘট পাততে পারেন, ঘট পেতে আবার নতুন ধান দিয়ে করতে পারেন। যাদের মানে যেরকম আছে তারা সেই মতো করবেন, সেই প্রথা কিন্তু পাল্টাবেন না। যার যে প্রথায় হয়ে আসছে, যে প্রথায় পূর্বপুরুষরা করে এসেছে এতদিন, তারা সেই প্রথা মেনে সেই রকম মতো করবেন। তারপরে যারা নতুন করে করবেন ভাবছেন, তারা এইভাবে করতে পারেন। সকালবেলা স্নান সেরে নিতে হবে, সকালবেলা স্নান সেরে নিয়ে লক্ষ্মী পুজো করে নিতে হবে। লক্ষ্মী পুজো ধান, মানে ব্রাহ্মণ দিয়েও করাতে পারেন, নিজেও করতে পারেন। যেরকম ভাবে প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করেন, ওরকম ভাবে আপনি করবেন কি, এক্সট্রা হচ্ছে ধানটা দেওয়া, নতুন ধান, যে ধানটা অঘ্রাণ মাসে ওঠে ওই ধানটা নিতে হবে। ওই ধানটা পাবেন আপনি দশকর্মা দোকানে কিনতে পাবেন। যাদের জমি নেই বা কাছাকাছি কারোর কাছ থেকে সংগ্রহ করতে পারবেন না, তারা দশকর্মার দোকানে বলবেন, ওদের কাছ থেকে পেয়ে যাবেন।
ওই ধান অল্প একটু নিচে দিয়ে তার উপরে ঘট মানে মানে দেবেন নিচে, দিয়ে তার উপরে ঘটটা বসাবেন। ঘটের ওপরেও কিন্তু একটু ধান ছড়িয়ে দিতে পারেন, সেটাও করতে পারেন, সেটা করা যায়, তাতে অসুবিধে কিছু নেই। তো ধানটাই হচ্ছে মেন। আর লক্ষ্মীর পা আঁকতে হবে। কি দিয়ে আঁকবেন জানেন তো? আতপ চালের গুঁড়ি নেবেন, আতপ চালের গুঁড়ি জলে ভিজিয়ে নেবেন, নিয়ে সেই মানে সেই আতপ চালের গুঁড়ি দিয়ে পা আঁকবেন লক্ষ্মীর। তাহলে বেশি শুভ হয়, মা লক্ষ্মী ভীষণ সন্তুষ্ট থাকেন। এই দিন একটু চালের গুঁড়ি দিয়ে কিন্তু মায়ের পদচিহ্ন অঙ্কন করলে মা খুশি থাকেন, মা ভীষণ ভালো রাখেন, সকলকে সুস্থ রাখেন। তারপর এই দিন পিঠে তৈরি হয়। ওই যে বললাম, কারোর সংক্রান্তির দিন হয়, কারোর সংক্রান্তির আগের দিন হয়। তবে এই দিন পিঠে পিঠে কি পিঠে বানাতে হয় জানেন তো? চিতই পিঠে। চিতই পিঠে অথবা আস্কে পিঠে বলে, গ্রামগঞ্জের মানুষেরা বেশিরভাগই বলে আস্কে পিঠে। তো এই পিঠে বানিয়ে, পিঠে গুড় একটা জায়গায় একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, ঘরের একটা সাইডে, ঈশান কোণের দিকে হলে বেশি ভালো হয়, দিলে খাবারটা সেখানে একটু গঙ্গা জল ছড়িয়ে মুছে নেবেন আগে, তারপর একটু গঙ্গা জল ছড়িয়ে সেখানে খাবারটা দেবেন। যে প্রথম পিঠেটা বানাবেন সেই পিঠেটা আর গুড় তার সঙ্গে। আপনি পিঠে একটাও দিতে পারেন, তিনটে কিন্তু দেবেন না, পাঁচটা দেবেন, একটা দেবেন না তো পাঁচটা দেবেন। দিয়ে আপনারা সেইখানে একটা বাউনি ফেলে দেবেন। ওই যে বিনুনি করা বললাম ধানের শীষের সঙ্গে ওইগুলো ফুলগুলো দিয়ে একটা বাউনি, ওই বাউনিটা সেই খাবারের উপরে ফেলে দিতে হবে, মানে খাবারের উপরে দিয়ে দিতে হবে। এটা নিয়ম। এটা যারা নতুন করে করবেন তারা করতে পারেন, করলে কিন্তু খুব শুভ হয়। সারা বছর আপনাদের দায় বিপদগুলো কম থাকবে, অঘটন দুর্ঘটনাগুলো কম ঘটবে, ঘটবেই না বলতে পারেন, সুস্থ থাকবেন সারা বছর। এদিন একটু পিঠে খেতে হয়, পিঠে ঠাকুরকে দিতে হয়, ওটা ঠাকুরকে দেওয়া হলো, মা লক্ষ্মীর উদ্দেশ্যে ওটা দেওয়া হলো। আর এই দিন আপনারা যে পুজোটা করবেন, আমি বলতে ভুলে গেছি, লক্ষ্মী নারায়ণ দুইজনেরই কিন্তু পুজো করবেন। মা লক্ষ্মীর পুজো করলে মা অসন্তুষ্ট হন বেশি, শুধু লক্ষ্মীর পুজো করলে, কারণ মা তো পতিব্রতা স্ত্রী, উনি কোনোদিনই চাইবেন না যে নারায়ণ ছাড়া ওনার পুজো হোক। তবে নারায়ণের পুজো, লক্ষ্মী পুজো, মা লক্ষ্মী নারায়ণ দুজনেরই পুজো একসঙ্গে আপনারা করবেন। লক্ষ্মীর নারায়ণের পায়ে অবশ্যই কিন্তু তুলসী পাতা চন্দন লাগিয়ে মা নারায়ণের পায়ে দিয়ে নারায়ণকে প্রণাম করবেন। তাতে করে কি হবে, মা লক্ষ্মী ভীষণ খুশি থাকবেন আপনাদের উপরে, আপনাদের সারা বছর সৌভাগ্যে পরিপূর্ণ থাকবে। আর যে কথাটা বলছি, এই দিন দান করবেন না। কি দান করবেন না সেটা আমি বলে দিচ্ছি। যেমন ধরুন, কালো পোশাক। আপনার যদি কালো পোশাক, হয়তো কারোর এরকম ঘটনা ঘটতেই পারে, কারোর হয়তো সেই কালো পোশাকটা অপছন্দ হচ্ছে, কাউকে দিয়ে দিলেন, দান করে দিলেন, সেটা করবেন না। তারপর আপনার চাল, আতপ চালই হোক আর সিদ্ধ চালই হোক, চাল কাউকে দান করবেন না, দেবেন না। আর এই দিন যে পিঠে আপনারা বানাচ্ছেন, এই পিঠে খাওয়াবেন মানুষকে, বাড়িতে বসিয়ে খাওয়াবেন। যদি কোনো ভিক্ষুক আসে আপনার বাড়িতে, অবশ্যই তাকে খাইয়ে তবে তাকে বিদায় দেবেন, কিন্তু তাকে দিয়ে দেবেন না যেটা তুমি নিয়ে যাও, এটা করবেন না, এটা করতে নেই। এটাকে দান করা বলে, ওটা করবেন না, কিন্তু ওটা করা যাবে না। এরপরে যে কথাটা বলছিলাম, ধারালো কোনো জিনিস, ধারালো কোনো জিনিসও কিন্তু, ছুরি কাঁচি দা, লোহার কোনো জিনিস, ধারালো জিনিস একদম কাউকে দেবেন না এই দিন, ভুলেও দেবেন না। এমনকি ভুলেও দেবেন না, চাইতেও যদি কেউ আসে, কারোর প্রয়োজন হয়েছে, হয়তো চাইতে এসেছে আপনার বাড়িতে, তাকেও কিন্তু দেবেন না, বলবেন না এটা আজকে এই দিনটা দেয়া যাবে না, কিছু মনে করবেন না যেন, তাকে এইভাবে বলে দেবেন। ধারালো জিনিস তাহলে কাউকে দেবেন না। আর এই দিন অবশ্যই ছেঁড়া জামা কাপড়, ছেঁড়া মানে পুরনো জুতো, পুরনো জামা কাপড়, এগুলোও কাউকে কিন্তু দেয়া চলবে না। এই দিন যদি আপনি নতুন পোশাক, কালো রঙের বাদ দিয়ে নতুন কোনো পোশাক, নতুন জুতো কাউকে দিতে পারেন, সেটা দেবেন, সেটা দেওয়া যাবে, কিন্তু পুরনো কোনো জিনিস কাউকে কিন্তু দেওয়া যাবে না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। পুরনো জিনিস যদি আপনি দান করেন,
আপনার সঙ্গে দুর্ভাগ্য আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে। এটা আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে, এটা কখনো করবেন না। হয়তো কোনো ভিক্ষুক এসেছে, বলা যায় না, তো হয়তো জানেন না আপনারা, যা মানে অতটা খেয়াল করছেন না, যে না ও দিয়ে দিই না, পুরোনো জামা কাপড় আছে দিয়ে দিই, পরবে তবু, এরকম মনে ভেবে হয়তো দিয়ে দেবেন, কিন্তু সেটা করবেন না। আর এই দিন অবশ্যই পারলে নিরামিষ আহার করবেন। বাড়িতে মাছ, মাংস, পেঁয়াজ, আদা, রসুন এইগুলো ব্যবহার করবেন না। এই দিন নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ আহার করতে পারলে বেশি ভালো হয়, বেশি মঙ্গল হয়। সকলে মিলে পৌষ পার্বণ পালন করুন, খুশি থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন সারা বছর। এটাই শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কাছে আমার প্রার্থনা।